দেখতে পাচ্ছেন দর্শক, আসলে খুবই কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় ছোট্ট মেয়েরা জুম কাটে, পাহাড়ি বোনেরা। আসলে খুবই কষ্ট, দেখতেই পাচ্ছেন। আমরা আসলে কি বলবো, যে আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতেন যে কতখানি কষ্ট তারা করে। তো চলুন দর্শক, এখানে একটা ভুট্টা আমরা দেখতে পাচ্ছি, ওটা কাটবে। আচ্ছা, এটা কাটবা এখন? হ্যাঁ। এটা কি হয়েছে, খাওয়ার মতো হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা, কিন্তু দেখতে তো ছোট মনে হচ্ছে। খাওয়ার মতো হয়েছে? খাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভুট্টা তোমরা খাও না? খাই। ভুট্টা কি আগুনে পুড়ে খাও না এমনি খাও? সিদ্ধ করে খাই আর কি। সিদ্ধ করে খেতে হয়। হ্যাঁ। দর্শক দেখতেই পাচ্ছেন যে এইভাবে প্রতিদিন তারা অনেকটা বলবো যে পেটের দায়ে বা অভাবের কারণে এই পাহাড়ি বোনরাই বেশি এগুলো করে থাকে। আমরা এর আগে বহুবার দেখেছি, আসলে টিভি পর্দায় দেখেছি, কিন্তু বাস্তবে দেখলাম আজকে। তা আপনারা যদি বাস্তবে এসে দেখেন দর্শক, তাহলে সত্যিই আপনাদের মানে মনে দাগ কাটবে বা খুবই খারাপ লাগবে যে এতটা কষ্ট করে এই ছোট বোনেরা। আচ্ছা আপু, এই যে ধরো তুমি বললা যে একদিন শিক্ষক হবে, তো শিক্ষকতা করতে গেলে মিনিমাম তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে যদি ভালো শিক্ষক হতে চাও তুমি। তাহলে এই এত দূর পথ, এই সামান্য উপার্জন করে, তোমার বাবারও তেমন উপার্জন নেই, তো কি করে তুমি পাড়ি দিবে বা কিভাবে তুমি অনার্স কমপ্লিট করে শিক্ষকতা জয়েন করবে? যদি মানুষরাও আমাকে সহযোগিতা করে, তার যদি করে আর কি, করলে তো পারতো, না করলে তো অনেক কষ্ট করে করতে হবে আর কি। বাবার কাছেও পাই না, আমিও কষ্ট করতে হয় অনেক সময় আর কি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে বিত্তবানরা বা তোমাদের মধ্যে তোমাদের জাতিতে যারা বড় প্রভাবশালী আছে, তারা যদি তোমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, তাহলে তুমি সেই সহযোগিতা পেলে ভবিষ্যতে তুমি শিক্ষকতার মানে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। জি। আচ্ছা সুপ্রিয় দর্শক, শুনলেন যে এই ছোট্ট বোনটির কথা, যে আসলে অসহায় মলিন একটা মুখ, আর দেখতে খুবই মায়া লাগতেছে যে মা হারানো মেয়েটা। সত্যি মানে কি বলবো, আসলে ভাষায় বুঝাতে পারতেছি না। তো আসুন না দর্শক, আমাদের তো অনেক টাকা পয়সা অনেকভাবে নষ্ট হয়ে যায়, তো এইভাবে এই বোনটির পাশে যদি আমরা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তা আমরা যে জুম চাষটা আপনাদেরকে দেখালাম দর্শক, আমরা বাংলায় অনেকেই অনেকভাবে কৃষিকাজ বলে থাকি, তো এই জুম চাষও কিন্তু কৃষিকাজ। তারা হয়তো সব কিছুকে জুম বলে, মানে তাদের ভাষায় তারা জুম বলে। তো শেষ করতে চাচ্ছি, তুমি ভালো থেকো এবং আমরা দোয়া করি যে তুমি ভবিষ্যতে ভালো একজন শিক্ষক হও, গরিবদের মাঝে তোমার শিক্ষার আলো বিলিয়ে দাও। ভালো থাকবা, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক, আমরা ত্রিপুরা এই বোনটির জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যে সে কি কষ্ট করে জুম চাষ করে এবং জুম কেটে সেই জুম বাজারে বিক্রি করে সংসারের খরচ এবং পড়াশোনার খরচ চলে। ওর মা নেই, তার মানে সংসারের অনেকটা কষ্ট ওকেই করতে হয়, কারণ বাবা তো ইনকামের জন্য বাইরে থাকতে হয় তাকে, আর সংসারের যাবতীয় কাজ তাকে করতে হবে, পড়াশোনাও সামলাতে হয়, সব কিছু তাকে করতে হয় ছোট মানুষটি। তো প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সার্থকতা। তো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে এরকম এই ছোট বোনটির মতো আরও বোনদের প্রতিবেদন দেখতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।